ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, হে নবী, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। আল্লাহ নবী ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এর ফেরেশতাদের দল শুনো, আমি দুনিয়ার জমিনে কারোর জন্য গজব হিসাবে আসি নাই। ওই তায়েফের জমিনের লোকেরা আমাকে চিনে নাই, যার কারণে আমার উপর নির্যাতন করেছে। ও ফেরেশতারা, না না, যখন তারা জানতে পারবে সকলে কালেমা পড়ে মুসলমান হবে। এই জন্য বাবা ওই সাহাবায়ে কেরামের মতো তোমরা তাদের মুহাব্বত অন্তরে ঢুকায় না। ওরে বাবা, ওই যে আবু বকর কেমন ভাবে এই ইসলামের জন্য, মায়ার নবীর জন্য কত কষ্ট স্বীকার করেছেন। আমি আপনাদেরকে একবার বলি না আপনারা আশিক রাসূল হন নাই, নবীর মুহাব্বত ছেড়ে দেন বলে, না না, নবীর মুহাব্বত যার মধ্যে থাকবেই না সে ঈমানদার হতেই পারে না। অতএব নবীর মুহাব্বত অন্তরে নিতে হবে। নবীর সাহাবায়ে কেরাম যেমন ভাবে নিছে তেমন ভাবে কথা বলেন, ঠিক না বেটি? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতা খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন নাজিল করার সময় পাহাড়ের উপর দিতে চাইলেন, পাহাড় তা গ্রহণ করে নাই। জমিনের উপর দিতে চাইলেন, জমিনও তা গ্রহণ করে নাই। কেন করে নাই? বলে এই কোরআনের ওজন তারা সহ্য করতে পারবে না। এমন এক কোরআন আল্লাহ আমাদেরকে দান করেন, সুবহানাল্লাহ। এমন উঁচু উঁচু পাহাড় গুলোকে আল্লাহ কোরআন দিয়েছেন, কিন্তু আল্লাহ কোরআনটা তারা গ্রহণ করে নাই। কেন করে নাই? তারা তার ভার সহ্য করতে পারবে না। কিন্তু সেই কোরআনটা মায়ার নবীর উপর যখন নাজিল হলো, প্রথম বেলা নাজিল হলো, জিবরাইল আমিন আয়েশা বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা, তুমি পড়ো। নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কারণ নবীর উস্তাদ কেউ না। নবীর উস্তাদ কে? জোরে বলেন কে? একমাত্র আল্লাহ। আমি তো পড়তে জানি না। জিবরাইল বলে, মা ইকরা, পড়ো। বলে, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আবার বলে, তুমি পড়ো। বলে, না, আমি পড়তে জানি না, না জানলে পড়বো কোথায়। আবার বলে, যখন এমন ভাবে দ্বিতীয়বার পড়ার পর জিবরাইল আমিন এভাবে ধরে সিনার সাথে এভাবে একটু পাথরে ধরে চাপ দিছেন। চাপ দেওয়ার কারণে বলে, এবার পড়ো। তখন আল্লাহ বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ নবী এভাবে পড়া শুরু করে দিয়েছেন, সুবহানাল্লাহ। যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, নবীর উপর যখন এই আয়াতগুলো নাজিল হয়েছে প্রথম, তখন নবীজি পুরা একবার ভীতসন্ত্রস্ত হয়ে গেছে, অসুস্থ ভাব, জ্বর জ্বর ভাব শরীর। তখন ঘরে গিয়া বলে, হে খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, চাদর দাও, আমাকে তাড়াতাড়ি ঢেকে দাও, আমার শরীরে জ্বর আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদরাবৃত নবী, কুম ফাআনদির। আল্লাহ তাআলা বলেন যে, হে নবী, হে চাদরাবৃত নবী, কুম ফাআনদির, আপনার রবের ভয় করুন, অর্থাৎ রব্বাকা ফাকাব্বির, রবের বরত্বের কথা ঘোষণা করুন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, হে নবী, আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখুন। ওয়ার রুজজা ফাহজুর, কোন প্রকার যাবতীয় অপবিত্র যেন আপনাকে স্পর্শ করতে না পারে। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো নাজিল হওয়ার পর আল্লাহ তাআলা বললেন, এখন আপনি সরাসরি কালেমার দাওয়াত। আর এই কালেমার দাওয়াত যখন নবীজি দেওয়া আরম্ভ করে দিলেন, আচ্ছা আমি কি আপনাদেরকে বানায় বলতেছি কথাগুলো? কোরআন থেকে বলতেছি সরাসরি, যেটা বুঝাতে চাচ্ছিলাম। নবীজির উপর যখন আয়াতগুলো নাজিল হলো, এখন আর নবী বসে থাকতে পারে? নবীজিকে বললেন, হে নবী, আপনি এখন কালেমার দাওয়াত মানুষের কাছে ঘুরে ঘুরে যাওয়া আরম্ভ করে দেন। বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, আস্তে আস্তে করে বেঈমানরা তার উপর চড়াও হতে লাগলো। এতদিন লুকায়িত ছিল, এখন যখন প্রকাশ হলো, তখন এমন ভাবে তিনার উপর চড়াও হলো, পারে না তিনাকে মেরে ফেলে, কিন্তু মারতে পারে নাই, তাছা থাকার কারণে। কয়েকদিন পর তাছা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন এমন হালাতের মধ্যে বেঈমান মুশরিকরা, খুব কৌশলগত লোক ছিল তারা,
বলে আমরা যদি এখন মুহাম্মদকে মেরে ফেলি বা মারে আক্রমণ করি তাহলে মানুষ সকল বলবে, আমাদেরকে সিসি দিবে, লজ্জা দিবে যে এতদিন চাচার ভয়ে মারতে পারে নাই, এখন চাচা মারা গেছে সাথে সাথে মেরে ফেলে। এই জন্য তারা পরামর্শ করছে যে একটা কাজ করো, আমরা আবার পরামর্শ করে আবার যাই তার কাছে, মুহাম্মদের কাছে, যে সে যদি পারে তাহলে ইসলাম ধর্ম দাওয়াত দেওয়া বন্ধ করে দিবে, আর না হয় যদি না মানে তাহলে আমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে। কাফের বেঈমান মুশরিকরা এক এক করে আস্তে আস্তে যখন নবীদের কাছে গেল, 5 জন বিশিষ্ট লোক মিলিয়া যখন নবীদের কাছে গিয়া বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমাদের বংশের একজন সন্তান, তুমি যদি এভাবে আমাদের দিন ধর্মের দাওয়াতকে বন্ধ করে দিতে চাও, তুমি এক কালেমার দাওয়াত দাও, আমরা এত মূর্তি মানি, এত খোদা মানি, আর তুমি এক খোদার দাওয়াত দাও, এত খোদা আমাকে হাজত পূরণ করতে পারে না, তোমার এক খোদা সব পূরণ করে নেব। ঠিক হয় যে এতগুলো খোদায় আমাদের সবকিছু প্রয়োজন মিটাইতে পারে না, আর তোমার এক খোদায় সব মিটাই নেব। আল্লাহ নবী বলেন, আরে হেরা তো আসলে খোদা না, হেরাদেরকে তো আপনারা বানাইছে, আর যাকে আমি বলতেছি সে আপনাকে আমাকে বানাইছে। সুবহানাল্লাহ। যার কথা আমি বলতেছি সে আপনাকে আমাকে সে বানাইছে। হে আমার বংশের লোকেরা, আপনারা তো বলতেছেন আপনারা এত মূর্তির পূজা করেন, 313 মূর্তির পূজা করতেছেন, তারা আপনাদের প্রয়োজন পূরণ করতে পারে নাই। এই রে আমার আত্মীয় স্বজনের লোকেরা, আপনারা শুনে নেন, যদি আর 313 জন না, হাজার হাজার খোদাও যদি আপনারা বানান, তারপরও একটা হাজত আপনাদের পূরণ করতে পারবে না, কারণ তারা আমার আর আপনার খোদা হতে পারে না। যাদেরকে নিজ হাতে বানান আপনারা, তারা আমার কেমন করে খোদা হয়? খোদা তো তিনি হয়, আল্লাহ তো তিনি হয় যে আমাকে আপনাকে বানায়, ঠিক নেই? আল্লাহ তো সে হয় যে আমাকে আপনাকে বানায়, কিন্তু আল্লাহ তো সে নয় যাকে আপনি বানান। এ আমার আত্মীয় স্বজনের লোকেরা শুনেন, যত কিছুই আমাকে বলতে চান, কোনো কিছু আমার আসবে না। আমার এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, অপর হাতে যদি সূর্য দেওয়া হয়, তারপর আমি এক চুল পরিমাণ পিছপা হব না, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দিব না। সুবহানাল্লাহ। এই কথা বলার পর বেঈমান মুশরিকরা আরো চড়াও হয়ে গেল। এখন কিভাবে পয়গম্বর আরবীর উপর নির্যাতন করবে, নির্যাতনের স্টিম রোলার চালানো আরম্ভ করে দিবে, এই চিন্তা ভাবনা শুরু করে দিলেন। সবাই মিলে পরামর্শের মধ্যে বসে গেলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা কোন রকম দমাইতে পারি নাই, ঠান্ডা করতে পারি নাই। সে যদি এভাবে কালেমার দাওয়াত দিতে থাকে, তাহলে একদিন মক্কার জমিন সব কালেমার দাওয়াতওয়ালা হয়ে যাবে, কিন্তু আমাদের দিন ধর্ম কিছুই থাকবে না, আমরা সব কিছু নষ্ট ধ্বংস করে দিবে। এই জন্য চাই তাকে যে কোনো একটা ব্যবস্থা করে দেব। তাদের মধ্যে একজন বৃদ্ধ লোক ছিল, সে ডাক দিয়া বলে, যতদিন পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করা না হবে, ততদিন পর্যন্ত কালেমার দাওয়াত বন্ধ করতে পারবা না। নাউজুবিল্লাহ। বলে যতদিন পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা না করবা, দুনিয়া থেকে বিদায় করে না দিবা, ততদিন পর্যন্ত যতই চেষ্টা করো এই কালেমার দাওয়াত চলবেই, বন্ধ হবে। রাখে আল্লাহ মারা গে, কথা বলেন ঠিক না বেঠি? হায়াত মউতের মালিক কে? মায়ার নবীর উপর এমন ভাবে, মায়ার নবীর পিছনে যখন কুচক্রী মহল লেগে গেল, মায়ার নবী যখন কালেমার দাওয়াত দিতেছেন মক্কার জমিনে, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়া যখন কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন, বেঈমান মুশরিকরা মায়ার নবীর উপর নির্যাতন শুরু করে দিলেন, মায়ার নবীর উপর নির্যাতন শুরু করে দিলেন। এমন নির্যাতন শুরু হয়ে গেল, নবীজি যেখানেই যায় না কেন নবীর উপর কেমন যেন ঢিল পাথর মারা আরম্ভ করে দিল। ওই বেঈমান মুশরিকরা মায়ার নবীর উপর এত নির্যাতন, এত মায়া, এত নির্যাতন শুরু করে দিল। যেই নির্যাতন শুরু করে দিলেন, এমন নির্যাতন যদি মানুষ কখনো সহ্য করতে পারবে না। নবীজি এক এক করে যখন কালেমার দাওয়াত দিতেছেন, বেঈমান মুশরিকদের কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন। আর ওই বেঈমান মুশরিকরা কেমন ভাবে মায়ার নবীর উপর নির্যাতনের স্টিম রোলার চালানো আরম্ভ করে দিলেন।
মায়ার নবী যেখানেই যায় না কেন সেখানে গিয়া তার নবীর উপর আক্রমণ আরম্ভ করে দেয়। নবী যখন নামাজের জন্য যায়, বাইতুল্লাহর কিনারায় যখন নামাজ আদায় করার জন্য রওনা হয়ে গেলেন, ওই বেঈমানরা ওই অবস্থার মধ্যে মায়ার নবীর উপর আক্রমণ শুরু করে দিলেন। মায়ার নবী যখন রাস্তা দিয়া হেঁটে হেঁটে যায়, ওই রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দিতেন যাতে করে নবী আর সামনের দিকে অগ্রসর হতে না পারে। নাউজুবিল্লাহ। নবী যাতে সামনের দিকে অগ্রসর হতে না হয়, কালেমার দাওয়াত দিতে না পারে, এজন্য বেঈমানরা নবীর চতুর্দিকে ব্যারিকেড দিত, বাধা বিঘ্ন ঘটাইত যাতে করে আর সামনের দিকে না, অর্থাৎ কালেমার দাওয়াত দিতে বন্ধ করে। আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। সূরা আশ-শুআরা 214 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার নিকটাত্মীয়দেরকে আপনি ভয় প্রদর্শন করেন, অর্থাৎ তাদেরকে সতর্ক করেন। কেন করবেন? কারণ দেখবেন আগে কিন্তু নিজের কথাটা নিজের আত্মীয় স্বজনের কাছে আগে বলা যায়। কথা বলেন ঠিক নেই? হঠাৎ করে আপনি একটা কথা গিয়ে সবার সামনে যদি বলেন, আচ্ছা আপনি চেয়ারম্যান ইলেকশন করবেন, মেয়র ইলেকশনই করবেন, আগে তো ঘরে পরামর্শ করতে হয়। কথা বলেন ঠিক নেই? হুট করে হঠাৎ করে যদি আপনি মাঠে গিয়ে এখন আমি মেয়র ইলেকশন করতে চাই, আপনারা আমার সবাই ভোট দিয়ে না, তবে এই করতে গিয়ে আসতো হঠাৎ করে, বুঝেন নাই কথা? একটা পরিস্থিতিও তো লাগে নাকি? না আপনার পরিস্থিতি লাগে না? হ্যাঁ, একটা পরিস্থিতি লাগে যে আমি মেয়র হব, কাউন্সিলর হব, যে কোনো একটা কিছু হবো, একটা আমার পরিচিতি লাগবে, ঠিক না? ঠিক না? নবীজিকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলে বললেন, হে নবী আপনি নিকট আত্মীয়দেরকে, অর্থাৎ আপনার আত্মীয় স্বজন যারা তার পার্শ্ববর্তী নিকটাত্মীয় ঘনিষ্ঠ, তাদেরকে আপনি সতর্ক করুন, তাদেরকে আপনি কালেমার দাওয়াত দিন। তারা ইসলাম গ্রহণ করলে আস্তে আস্তে করে আপনার দল ভারী হবে, তারপর বেঈমানদের কাছে আপনি ভালো করে দাওয়াত দিতে পারবেন। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন। নিজের আত্মীয় স্বজন সবার কাছে কালেমার দাওয়াত দিতেছেন, সবার কাছে কালেমার দাওয়াত দিতেছে। তার মধ্যে আবু বকর ইসলাম গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ। তবে ইসলাম গ্রহণের বহু মারাত্মক এক ঘটনা তিনার মধ্যে লুকায়িত রয়েছে। আবু বকর একদিন শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছে। আবু বকর ইসলাম গ্রহণ করার আগেই নবীদের সাথে চলাফেরা ছিল, সুবহানাল্লাহ। যে লোক যেমন সে চলেও তার সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? যে বাটপার সিটার হেল লগেই চলে। কথা বলেন ঠিক না? কিভাবে চুরি করা যায়, কিভাবে আরেকজনের সম্পদ খাওয়া যায়, কিভাবে কাকে মারা যায়, কাকে ধরা যায়, কারটা খাওয়া যায়, কারে নেওয়া যায়, এর সাথে আবার চলেও হয়। আর যে ভালো লোক হ্যাঁ চায় ভালো লোকের সাথে চলার, ঠিক না? তো আবু বকর নবীদের সাথে আগের থেকেই চলতেন। হঠাৎ করে একদিন মক্কার নগরীর লোকেরা ডাক দেয়া বলে, হে আবু বকর শোনো, আবু কুহাফার সন্তান, তুমি যেই লোকের সাথে চলাফেরা করো, আবুল কাসেমের সাথে, সে নাকি এক কালেমার দাওয়াত দেয়। আবু বকর এই কথা শোনার পর বলে, আসলে কি মোহাম্মদ আব্দুল্লাহর বেটা এই কথা বলেছে? বলে হ্যাঁ, যদি তিনি বলে থাকে তাহলে সত্য বলেছে। সুবহানাল্লাহ। আর সেখান থেকে সিদ্দিক নাম উপাধি এসেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, সেখান থেকে সিদ্দিক নাম উপাধি যে শোনার সাথে সাথে সেটা সত্যায়িত, অর্থাৎ সত্য বলেছে যে এটাই সত্য। কারণ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কখনো মিথ্যা বলে না, মিথ্যার আশ্রয়ও নিতে পারে না। সুবহানাল্লাহ। এমন ভাবে শোনার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, যদি এমনই হয়, যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলে থাকে তাহলে সত্য বলেছে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি এই কথা বলে থাকে সত্য বলেছে। তারপর আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাছে যাই, যাওয়ার পর দেখি কি এমন হাল, তোমরা কি বলতেছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন মায়ার নবীর সামনাসামনি হলেন, মায়ার নবীর কাছে প্রশ্ন করলেন, আপনি নাকি এক কালেমার দাওয়াত দেন, আপনি নাকি এক কালেমার দাওয়াত দেন?
বলে, আবু বকর, আমি তোমার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাই নাই, যেহেতু তুমি আমাকে প্রশ্ন করেছো তাহলে আমি তোমাকে দাওয়াত দিয়েই দিই। আমি একজন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি এক আল্লাহর কালেমার দাওয়াত দিই। সুবহানাল্লাহ। এই কথা বলার পর বলে, কিভাবে কি একটু আমি যদি জানতে চাই আমাকে একটু বুঝায় দেন। নবীজি বলে, হে আবু বকর, তোমার স্বপ্নটাই আমার কালেমার দাওয়াতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আবু বকর, তুমি যখন একদিন শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে গেলা, শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পর তুমি ওই সময় যখন ঘুমন্ত ছিলা, ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্নে দেখো কেমন যেন তারাগুলো আসমানের মধ্যে উদিত হয়েছে। তারাগুলো আস্তে আস্তে করে মক্কার জমিনের মধ্যে আসমান ভেদ করে তারাগুলো ছুটে ছুটে মক্কার জমিনের অলিগলিতে ঢোকা আরম্ভ করে দিয়েছে। আরেকটা তারকা এমন ভাবে হঠাৎ করে ওই তারকাটা ছুটিয়া সরাসরি আবু বকর তোমার ঘরের মধ্যে ঢুকে গেছে। এটার দ্বারাই প্রমাণ করে এটা হলো ওই যে আবু বকর তোমার ঘরে যেই তারকাটা ঢুকছে সেটা আর কিছুই না, এটাই হলো তোমার ইসলাম গ্রহণ করার দলিল। আবু বকর বলেন, হে পয়গম্বর, তাহলে আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আবু বকর। মায়ার নবী যখন আস্তে আস্তে কালেমার দাওয়াত দিতেছেন, লোক সকল আস্তে আস্তে বাড়তে লাগলো। এমন হালাতের মধ্যে মায়ার নবী একদিন বাইতুল্লাহর কিনারায় গিয়া যখন কালেমার দাওয়াত দিতেছেন, হঠাৎ করে বেঈমানরা মায়ার নবীর উপর আক্রমণ শুরু করে দিলেন। মায়ার নবীর উপর এত নির্যাতন শুরু করে দিয়েছে। এমন নির্যাতন দেখিয়া আবু বকর সহ্য করতে পারে নাই। আবু বকর সাথে সাথে মায়ার নবীর উপর এভাবে ঝাঁপিয়ে পড়ছে যাতে করে একটা আঘাত আর নবীর উপর না পড়ে। এমন আঘাত, এমন নির্যাতন শুরু করে দিয়েছে। এমন হালাতের মধ্যে তাকাইয়া দেখা যায় মায়ার নবী এখান থেকে মায়ার নবীকে সরিয়ে না হয়, কিন্তু শেষ পর্যন্ত এমন নির্যাতন সবকিছু আবু বকরের কাঁধে শুরু হয়ে যায়। কিতাবের মধ্যে লেখা হয়, সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় এত মারা, এত আঘাত করেছে। কারো কেউ ভল্লম মারতেছে, কেউ আঘাত করতেছে, কেউ যার হাতে লাঠি ছিল লাঠি দ্বারা আঘাত করে, আবার কেউ তার পায়ের জুতা খুলিয়া তার আবু বকরের উপর আঘাত শুরু করে দিল। নাউযুবিল্লাহ। এমন আঘাত শুরু করে দিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আবু বকরের চেহারা থেকে রক্ত এমন ভাবে বের হতেছে, পুরা শরীর থেকে রক্ত জর্জরিত হয়ে আবু বকর জমিনের মধ্যে অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। সবাই ভেবেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। চিন্তা করে ওই মক্কার জমিনের কাফের বেঈমান মুশরিকরা সবাই ভয় পেয়েছে, যত কিছুই হোক না কেন আবু বকরের পরিবারের লোকেরা যদি জানে আমাদেরকে আবার ধরবে, এজন্য সবাই পলায়ন করছে। মায়ার নবীর সাহাবী, প্রিয় সাহাবী আবু বকর জমিনের মধ্যে অচেতন হয়ে পড়ে রয়েছে। তার পরিবারের লোকেরা আসিয়া তাকাইয়া দেখে আবু বকর কেমন যেন অচেতন হয়ে পড়ে আছে। তার ফ্যামিলির সমস্ত লোক সকলরা বলল, মনে হয় আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে তাড়াতাড়ি দাফন করে দাও। কেউ বলে, না আবু বকর এখনো দুনিয়া থেকে বিদায় নেয় নাই, না তাকে এখনো দুনিয়া থেকে বিদায় নেয়। কিছুক্ষণ পর তাকায় দেখে হঠাৎ করে মায়ার নবীর সাহাবী আবু বকর কেমন যেন হঠাৎ করে একটু নাড়া দিয়া উঠলেন। সবাই বলে, না আবু বকর এখনো দুনিয়া থেকে বিদায় নেয় না, এখনো নড়তেছে। তাড়াতাড়ি বাসায় নিয়ে নবী আবু বকরের মা এবং ফ্যামিলির লোকেরা মিলিয়া যখন আবু বকরকে একটু জ্ঞান ফিরে আসলো, এমন হালাতের মধ্যে কিতাবের মধ্যে লিখেন আবু বকরের কাছে মুখের সামনে হাতে হঠাৎ করে মা দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। সন্তান যখন জ্ঞান ফিরে আসবে দুধের পেয়ালাটা দিবে আর দুধ পান করিয়া তার শরীরে শক্তি সামর্থ্য যোগাবে। মা যখন
দুধের পেয়ালা নিয়া আবু বকরের সামনে ধরলেন। আবু বকর বলে, মা আল্লাহর জাতু সিফাতের কসম করে বলি, আমি একবারও এক ঢোকো দুধ পান করব না যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর হালত জানতে না পারবো। সুবহানাল্লাহ। কেমন নবীর মোহাব্বত আর কেমন ইসলাম গ্রহণ। আমার আর আপনার মোহাব্বত এমন মোহাব্বত, দাড়ি নাই, টুপি নাই, নামাজের খবর নাই, বড় মোহাব্বত আশেকের আছে। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, সপ্তাহে একদিন মুসল্লি, হ্যাঁ আশেকের আছে। চিন্তা করা যায়? আশেকের আছেন হতে হবে, নবীর আশেক হওয়া এটা খারাপ কিছু না, এটা সবচেয়ে ভালো। কথা বলেন ঠিক না বেটি? যার মধ্যে নবীর ইশক নাই, মোহাব্বত নাই, সেই তার হতে পারে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, যেই উম্মতেরা আল্লাহর নবীর উপর নিজের জীবন থেকে, নিজের জানমাল সবকিছু থেকে নবীকে বেশি ভালো না বাসবে, সেই পরিপূর্ণ ঈমানদার হতে পারে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, লা ইউমিনু তার হতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত তার পরিবার পরিজন, তার ধন সম্পদ নিজের জীবনের চেয়েও আমার নবীকে বেশি না ভালোবাসবে, সে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না। আমার মধ্যে কি নবীর ভালোবাসা নাই? কথা বলে নাই। আপনার মধ্যে কি নবীর ভালোবাসা নাই? যদি নবীর ভালোবাসাই না হতো, আমি কেমন মুসলমান হলাম? এরে বাবা, আমি তো তোমাকে একবার বলি নাই তুমি নবীর আশেক হবা না, আমি বারবার বলি তুমি নবীর আশেক হও। আশেক না হইয়া পারা যাবে না। আমি একবারও বলি নাই তুমি নবীর ইশক বাদ দিয়া দাও, অন্যের ইশক নিয়ে পড়ে থাকো। আমি বলি যত আশেক আছে সব কিছু তুমি নবীর ইশক মোহাব্বত অন্তরে ঢুকাও। এরে বাবা, যখন নবীজির এই যে কালেমার দাওয়াতের ইতিহাসগুলো পড়তেছি, তখন চোখ দ্বারা, নিজের চোখ দ্বারা পানি বেয়ে বেয়ে পড়ে। হায় হায়, মায়ার নবী জীবনে কত রকম না কষ্ট করেছে, যেই কালেমার দাওয়াত দেওয়ার জন্য বেঈমানরা মায়ার নবীর উপর এত নির্যাতন। ওই মায়ার নবী মক্কার জমিনের মধ্যে কালেমার দাওয়াত দিতেছে, একজন লোকও কেমন যেন কালেমার দাওয়াত গ্রহণ করেন নাই। আস্তে আস্তে মায়ার নবী নিরুপায় হইয়া মক্কার জমিন থেকে 60 মাইল দূরত্ব হলো তায়েফের জমিন। সেই তায়েফের জমিনে মায়ার নবী যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য দৌড়ায়, ওই কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের জমিনে গেলেন। তায়েফের জমিনে যাওয়ার পর ওইখানে গিয়া তাকাইয়া দেখে মায়ার নবী যখন এক এক করে সকলের কাছে কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন, এমন হালতের মধ্যে, ওই অবস্থার মধ্যে 3 জন লোক ছিল, ওই এলাকার সর্দার। 3 ভাই ছিল এই এলাকার সর্দার, 3 জন একই ভাই ছিল। তার এলাকার লোকেরা সকলে বলে, আমাদের সর্দার যদি আমাদেরকে অনুমতি না দেয়, তাহলে আপনি আমাদের সাথে কারোর সাথে কথা বলতে পারবেন। দেখেন নবী কত কষ্ট করেছে, প্রত্যেকের ঘরে ঘরে কাছে 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 গিয়া গিয়া কালেমার দাওয়াত। আহা, এমন ইতিহাস লিখে সিরাতের কিতাবের মধ্যে আবু জাহেল কত বড় দুশমন ছিল। এই আবু জাহেল বেঈমান মুশরিকদেরকে এবং তাদের স্ত্রী, তাদের মহিলাদের বান্দীদেরকে লেলিয়ে দিতে বলে, সারাদিন ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে যে ময়লাগুলো বের হয় না, ওই ময়লাগুলো নিয়ে তোমরা ঘরের সামনে দাঁড়ায় থাকবা। যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন নামাজের জন্য যাবে, রাস্তা দিয়ে বের হবে, তাকে তোমরা ওই ময়লা আবর্জনা নিক্ষেপ করবা। নাউজুবিল্লাহ। এত নির্যাতন নবীদের। মায়ার নবী ডাক দিয়া বলে, আমি কার কাছে যাবো একটু দেখা দাও। 3 জন লোকের কথা আসছে, একজন হলো ইয়া লাইলি, দ্বিতীয় জন হলো হাবিব, তৃতীয় নাম্বার হলো মাসউদ। 3 জন লোক ছিল, 3 জন লোক ছিল, তিনারা 3 জন একই ভাই, অর্থাৎ আপন ভাই ছিল। 3 জন ছিল সর্দার। তায়েফের জমিনের মধ্যে তাদের কাছে গিয়া যখন মায়ার নবী কালেমার দাওয়াত দিতেছেন, প্রথম জনের কাছে গিয়া যখন বললেন, হে ভাই শোনো, আমি শেষ নবী, আমার আল্লাহ একজন। তোমরা যাদেরকে মানতেছো সারা তোমাদের খোদা হতে পারেন, আল্লাহ হতে পারেন। আমাকে শেষ নবী হিসাবে দুনিয়ার জমিনে আমার আল্লাহ প্রেরণ করেছে। এই কথা বলার পর কেমন যেন ওই লোকটা প্রশ্নের জবাব দিয়া বলে, তোমাকে বুঝি আল্লাহ পেয়েছে আর কাউকে পায় না। নাউজুবিল্লাহ। কি বলে? তোমাকে বুঝি পেয়েছে, আল্লাহ আর কাউকে পায় না। ঠাট্টা বিদ্রুপ করে তারা দিছে। নবীজি দ্বিতীয় জনের কাছে, হাবিবের কাছে গেল।
ডাক দিয়া বলে, ভাই আমি দুনিয়ার মধ্যে শেষ নবী, আমাকে আল্লাহ নবুয়ত দান করেছে। একমাত্র একজন, তিনি হলেন আল্লাহ। তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এমন ভাবে বলতেছে, এই কথা বলার পর কেমন যেন সেও তারা দিয়া বলে, আমি তোমাকে নবী মানতে পারি নাই। যদি তুমি নবী হয়ে থাকো তাহলে তুমি দেখি একটু কাবার কাবার কাপড়টা একটু সরায়া দেখাও। এমন ভাবে বলতেছে যে মায়ার নবীকে সেও কেমন যেন তারা দিল। নবীজি নিরুপায় হইয়া তৃতীয় লোকের কাছে চলে গেল। তৃতীয় লোকের কাছে চলে যাওয়ার পর বলে, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, একমাত্র এক আল্লাহর ইবাদত করো। এই কথা বলার পর তৃতীয় জন ডাক দিয়া বলে, ভদ্র ভাষায় বলে, যদি তুমি নবী হয়ে থাকো তাহলে আমার অন্তরের মধ্যে আল্লাহ এমনি দিয়া দিবে, আর যদি না দেয় তাহলে তুমি নবী না, আমি সেটা মানি না। অর্থাৎ তিনজন লোক এক এক করে আস্তে আস্তে করে নবীজির কাছ থেকে নবীজিকে বিদায় করে দিলেন। নবীজি কেমন যেন নিরুপায় হইয়া ওই তায়েফের জমিনের মধ্যে 10 দিন যাবত পর্যন্ত ঘুরে ঘুরে সবার ঘরে ঘরে গেছে। নবীজি কান্না করে আর বলে, হেরে ভাই সকল তায়েফের জমিনের লোকেরা শুনো, মূর্তির পূজা করবা, তারা তো তোমার খোদা নয়, তারা তো তোমাদের আল্লাহ নয়। আমাকে আমার আল্লাহ শেষ নবী বানিয়ে পাঠাইছেন তোমাদের কাছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আমার আল্লাহর কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু কাফের বেঈমান মুশরিকরা তায়েফের জমিনের মধ্যে এমন নির্যাতন। নবীজির একজন আযাদকৃত গোলাম ছিল যায়েদ বিন হারেসা, তিনিও ছিলেন নবীর সাথে ওই সময়। নবীজির একজন আযাদকৃত গোলাম ছিলেন যায়েদ বিন হারেসা, তিনিও নবীর সাথে ওই সময় তায়েফের জমিনে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিতেছে। নবী তাকাইয়া দেখে 10 দিন পর্যন্ত হয়ে গেল, কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সবাই কেমন যেন নবীকে তাড়া দেয়। নবী কান্না করে আর বলে, আল্লাহ, তারা তো কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ওই সময় আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মায়েদার আয়াত তেলাওয়াত করে দেয়, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনি আপনার রবের পক্ষ থেকে যেই কিতাব, যেই জিনিসগুলো আপনার উপর অর্পণ হয়েছে সেগুলো আপনি মানুষের কাছে পৌঁছায়া দেন। ওয়া ইল্লাম তাফআল মা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার উপর আপনার রব যেই আদেশগুলো করেছে, অর্থাৎ যা নাজিল করেছে, আপনি তাদের নিকট সব পৌঁছায়া দেন। কেন বলে, আপনি এই চিন্তা করবেন না, আপনার উপর যদি তারা নির্যাতন যত কিছু করুক না কেন, যা কিছুই করুক না কেন, আপনার দাওয়াত আপনি দিয়েই যান। যদি আপনি তা না করেন তাহলে আপনি মানুষের কাছে ওইটা পৌঁছাইলেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন্নাকা ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, আপনি মানুষের কাছে এই জিনিসগুলো পৌঁছায়া দেন। আল্লাহ তাআলা কাফের বেঈমান মুশরিকদেরকে আল্লাহ তাআলা কখনো এভাবে সাহায্য করেন না। কি বুঝাইতে চাচ্ছিল যে নবী যখন কালেমার দাওয়াতগুলো মানুষের কাছে কাছে ধারে ধারে গিয়ে দিতেছেন, এমন হালাতের মধ্যে বেঈমান মুশরিকরা নবীর উপর নির্যাতন এমন ভাবে শুরু করে দিয়েছিলেন। আরে আবু জাহেল তো নবী যখন কালেমার দাওয়াত দিত, কিতাবের মধ্যে, সিরাতের কিতাবের মধ্যে লেখে, শিরোনামটাই আসে আবু জাহেল নবীজির পিছনে পিছনে। কিতাবের মধ্যে শিরোনামটা আসে আবু জাহেল নবীজির পিছনে পিছনে। বলে কেমন? নবীজি কালেমার দাওয়াত এক কালেমার, আর পিছন দিয়ে আবু জাহেল এসে বলে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কি বলে? যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মায়ার নবী 10 দিন পর্যন্ত সেখানে থাকার পর বেঈমান মুশরিকরা মায়ার নবীর উপর নির্যাতন শুরু করে দিলেন। কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এমন হালতের মধ্যে মায়ার নবী তাকায় দেখতেছে, কেউ যখন ইসলাম ধর্ম গ্রহণ করে না, আরো তারা ওই তায়েফের জমিনের ছোট ছোট বাচ্চা কিশোরদেরকে কেমন যেন লিনিয়ে দেয়, তাড়াতাড়ি যাও, পাথর ডিল মেরে মেরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এমন ভাবে পাথর নিক্ষেপ আরম্ভ করে দিয়েছে, মায়ার নবীর শরীর থেকে রক্ত এমন ভাবে বের হতেছে, শেষ পর্যন্ত মায়ার নবী কেমন যেন শরীরটা দুর্বল হয়ে গেল। শরীর দুর্বল হয়ে যাওয়ার পর
যায়েদ বিন হারেসা যেই গোলামটা ছিল সেই গোলামটা কিতাবের মধ্যে লেখেন, সে বলেন যে মায়ার নবী একবারে দুর্বল হয়ে যাওয়ার কারণে মায়ার নবী গিয়া পাশে একটা আঙ্গুর বাগান ছিল, সেখানে গিয়ে একটু বসলেন। ওই হালাতের মধ্যে, এমন হালাতের মধ্যে মায়ার নবীর পা থেকে এমন ভাবে রক্ত বের হয়েছে যার কারণে জুতাগুলো পায়ের সাথে সাথে লেগে গেছে। ওই জুতাগুলো টেনে টেনে বের করতে বড় কষ্ট হয়, শরীর থেকে পোশাকগুলো খুলতে বড় কষ্ট হয়ে যাচ্ছে, রক্তগুলো বের হয়ে শুকায় যাওয়ার কারণে। এমন হালতের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া দেয়, রে ফেরেশতা যাও আমার নবীর কাছে যাও, আমার নবী কি চায়। এমন ভাবে যখন মায়ার নবীর কাছে ফেরেশতা পাঠাইয়া দিলেন, দুইজন ফেরেশতা আসলেন, পাহাড় বহনকারী দুইজন ফেরেশতা আসিয়া বলে, ও নবী আমরা হলাম এই পাহাড় বহনকারী ফেরেশতা, আল্লাহ পাঠাইছে। তায়েফের দুই পাশেই পাহাড় ছিল, এমন অবস্থার মধ্যে পাহাড়ের ফেরেশতারা আসিয়া বলে, নবী আপনি যদি বলেন এই পাহাড় দুইটা দিয়া চাপা দিয়া পুরা তায়েফ জমিটাকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী বলেন কেন ধ্বংস করবা? বলে তারা আপনার উপর এত নির্যাতন আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। নবীজি কেমন করে ডাক দিয়া বলে, এরে ফেরেশতাদের দল, কি বলতেছো কি বলতেছো, কেন তোমরা তাদেরকে ধ্বংস করে দিবা? তোমরা যদি তাদেরকে ধ্বংস করিয়া দাও তাহলে কে আর ইসলাম ধর্ম গ্রহণ করবে? তারা আমাকে চিনতে পারে নাই, তারা আমার মর্যাদার সম্পর্কে জানে নাই, এই জন্য তারা আমার উপর এত নির্যাতন। ও ওই ফেরেশতাদের দল, না না তাদের উপর আর এমন নির্যাতনের দরকার নাই, আর পাহাড় চাপা দেওয়ানোর দরকার নাই। যদি পাহাড় চাপা দিয়া দাও, আমি তো দুনিয়ার জমিনে গজব হিসাবে আসি নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, হে নবী আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম। আল্লাহ নবী ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এর ফেরেশতাদের দল শুনো, আমি দুনিয়ার জমিনে কারোর জন্য গজব হিসাবে আসি নাই। ওই তায়েফের জমিনের লোকেরা আমাকে চিনে নাই, যার কারণে আমার উপর নির্যাতন করেছে। ও ফেরেশতারা না না, যখন তারা জানতে পারবে সকলে কালেমা পড়ে মুসলমান হবে। এই জন্য বাবা ওই সাহাবায়ে কেরামের মতো তোমরা তাদের মুহাব্বত অন্তরে ঢুকায় না। ওরে বাবা ওই যে আবু বকর কেমন ভাবে এই ইসলামের জন্য মায়ার নবীর জন্য কত কষ্ট স্বীকার করেছেন। আমি আপনাদেরকে একবার বলি না আপনারা আশিকে রাসূল হন নাই, নবীর মুহাব্বত ছেড়ে দেন বলে না না, নবীর মুহাব্বত যার মধ্যে থাকবে না সে ঈমানদার হতেই পারে না। অতএব নবীর মুহাব্বত অন্তরে নিতে হবে। নবীর সাহাবায়ে কেরাম যেমন ভাবে নিছে তেমন ভাবে কথা বলেন, ঠিক না বেটি? দাড়ি তুমি সাইরা না, নামাজ সাইরা মোহাব্বত রাখলে কোনো ফায়দা হবে না। এই ফায়দাও নবীজিও জান্নাতে আপনাকে নিবে না। নবী বলেন আমাকে মোহাব্বত করো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। প্রিয় হাজিরিন, যে কথা বুঝাতে চাচ্ছিলাম, নবীজির মোহাব্বত যার অন্তরে না থাকবে সেই ঈমানদারই হতে পারে না। এই রবিউল আউয়াল মাস চলতেছে, যদি আল্লাহ চাহে তো আবার সামনের জুমায় সিরাত নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো নবীজি কি পরিমাণ কষ্ট স্বীকার করেছেন এই ইসলামের জন্য, কালেমার জন্য। তারপরও আমরা আজকে বুঝি নাই নবীর ইসলামটা সেবা যেভাবে আসছে, যেভাবে নবীজি প্রচার করে গেছেন সেই ইসলামটা আমরা আমাদের মধ্যে ফিট করতে পারি নাই। এজন্য বাবা বলতেছি নবীর আদর্শে আদর্শবান হন, নবীর সিরাতটা নিজের জীবনের মধ্যে ফিট করেন। আশা করি আল্লাহ আপনাকে দুনিয়াতেও সফলতা দান করবেন, আখিরাতেও সফলতা দান করবেন।